যাওয়ার 10টি সহজ আমল বলার পূর্বে ছোট্ট করে 1 থেকে 1.5 মিনিটের একটা উপস্থাপনা আপনাদেরকে দিচ্ছি। যতগুলো লোক এখানে বসে আছেন, আমার উপস্থাপনাটা যদি বুঝতে পারেন, তাহলে জান্নাতে যাওয়ার 10টি সহজ আমল আপনার আমার জন্য বোঝা সহজ করে দিবে কে? এই কথা বলেন, সহজ করে দিবে কে? আল্লাহ। এবার আমার উপস্থাপনা কি? এখানে যতগুলো লোক বসে আছেন, জান্নাতে যাওয়ার জন্য সবারই দাবি। এই দাবি আছে না নাই? আছে। কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে সে বলছে আমি জান্নাতে যাব। কেউ শুধু শুক্রবার জুমার নামাজ পড়েও সে বলছে যাব কোথায়? জান্নাতে। কোন ব্যক্তি শুধু 2 ঈদের নামাজ পড়েছে, ঈদুল আজহা ঈদুল ফিতর, তারও দাবি যাব কোথায়? এই একটু কথা বলেন, যাব কোথায়? জান্নাতে। কেউ 5 ওয়াক্ত নামাজে পড়ে না, শুক্রবার জুমার নামাজে পড়ে না, ঈদের নামাজ নয়, শুধু 2টা লোক মারা গেছে আর জানাজায় শরীক হয়ে সেও বলছে আমি যাব কোথায়? জান্নাতে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা আশা আকাঙ্ক্ষা আছে না নাই? নাম্বার 5, 10টি বলবো আর বেশি নয়। জান্নাতে যাওয়ার 5 নম্বর সহজ আমল, 5 নম্বর টিপস। সেটা কি? আপনার মেয়ের ভিতরে যদি না থাকে, সে বলে দিবেন আপনি 5 নম্বর টিপস জান্নাতে যাওয়ার সহজ আমল। মহিলাদের জন্য এটা খুব লক্ষ্য করুন। যতগুলো মা বোন এখানে এসেছেন, আপনার স্ত্রীকে আপনি বলবেন, আপনার মেয়েকে বলবেন, আপনার বউকে বলবেন, আপনার মাকে বলবেন, মহিলাদের জন্য 5 নম্বর টিপস জান্নাতে যাওয়ার 5টি সহজ আমল। 5 নম্বর আমল খুবই সহজ। সেটা কি? এবার যাদের মা বোন আছে, স্ত্রী আছে, বোন আছে, আপনি শুনেন, আর মেয়েরা তো আছে তারা শুনতে পাচ্ছে, তাহলে জান্নাতে সহজে যাবেন। 5 নম্বর আমল, 5 নম্বর টিপস। সেটা কি? এবার হাদিসটা বলছি, খুব লক্ষ্য করে বুঝতে পারবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আনাস বলছেন, বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে কোন মহিলার ভিতরে যদি 4টি গুণ থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি গুণের কারণে জান্নাতের 8টি দরজাকে খুলে দিবেন। আর বলা হবে, ও মহিলা, জান্নাতের 4টি দরজা খোলা আছে, তুমি জান্নাতের 8টি দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বে কোন স্ত্রীর ভিতরে যদি 4টি ভালো গুণ থাকে, বিশ্বনবী বললেন, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারদাহা ওয়া তাআত বালাহা। বিশ্বনবী বললেন, এই পৃথিবীতে কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, আর 3 নম্বরে নিজের সতীত্বের যদি হেফাজত করে, আর 4 নম্বরে যদি নিজের স্বামীর কথাকে মান্য করে চলে, এই বিশ্বে পৃথিবীতে কোন মহিলা যদি এই 4টি কাজ করে দিতে পারে, বিশ্বনবী বললেন, ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দেওয়া হবে। আর বলা হবে, ও মহিলা, বিশ্বে পৃথিবীতে যে 4টি কাজ করেছিলে, এই 4টি কাজের বিনিময়ে জান্নাতের 8টি দরজাকে খোলা আছে। এই জান্নাতের 8টি দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টি কাজ মহিলাদের জন্য। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ। 2, রমজান মাসের রোজা। নাম্বার 3, নিজের সতীত্বের হেফাজত করা। নাম্বার 4, স্বামীর কথাকে মেনে চলা। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যতগুলো নামাজ পড়ে মহিলারা, মোটামুটি পড়ে কি করে না, রোজাও রাখে, আর 3 নম্বরে নিজেকে কন্ট্রোল এখন বর্তমান সিচুয়েশনে রাখতে পারে না। 4, স্বামীর কথা 100% মেনে চলতে পারে না। পারে কি? যেখানে যতগুলো লোক আছে না, হাত তুলে বলেন তো, যে আমার আজকে 30 বছর বিয়ে হলো, আমার স্ত্রী আমার একটা কথা মান্য করেনি। আছে লোক? এই কথাগুলো আছে কি? আছে? কোন লোক আছে? নাই। তো আপনার স্ত্রীকে এটা আপনাকে অর্জন করতে হবে, যে স্বামীর কথা মান্য করে চলতে হবে। যতই ভালো স্ত্রী হোক, মেনে চলতে পারে না। আপনি আর আপনার স্ত্রী, এই যে ঠান্ডা হাড় কাঁপানো শীত চলছে, একই ল্যাপের ভিতরে শুয়ে আছে। আপনি যদি বলেন, মৌলানা সাহেব, আমার স্ত্রী ভালো, আমার প্রত্যেকটা কথা শুনেন, এবার আপনি পরীক্ষা করবেন, শুনেন কি শুনেন না। এবার আপনার স্ত্রীর, আপনি শুয়ে আছেন বিছানায়,
প্রচন্ড ঠান্ডা, একই ল্যাপের ভিতরে, একই বিছানায়, একই বালিশে মাথায় রেখে শুয়ে আছেন। রাত্রি 12টার সময় আপনার স্ত্রীকে বলছেন, খাদিজা ফাতেমা এক গিলাস পানি দাও তো, কি যেন শুকিয়ে গেল। তা আপনার স্ত্রী আপনাকে বলছে, তুমি উঠে খেয়াল, আমি উঠতে পারবো না ঠান্ডায়। বলে না? এই কথা বলুন, বলে। তাহলে স্ত্রীর কথা 100%, স্ত্রী স্বামীর কথা 100% মানতে পারে না। আর 90% স্ত্রী স্বামী যতই ভালো কাপড় এসে দেখ, এক চান্সে তারা নিবে না। এটা জানেন আপনি? 90%, 90%, 10% আছে ভালো, কিন্তু 90% আপনি যতই ভালো কাপড় এসে দেখছি দেখতে ভালো লাগে বলুন, 90%। তাহলে কোন স্ত্রীর ভিতরে যদি 4টি ভালো গুণ থাকে, ওই স্ত্রী চলে যাবে কোথায়? জান্নাতে। জান্নাতে যাওয়ার 6 নম্বর সহজ আমল, 6 নম্বর টিপস, 6 নম্বর পদ্ধতি খুব খেয়াল করুন, তাহলে আপনি বুঝতে পারবেন সহজে জান্নাতে যাওয়ার 6 নম্বর সহজ পদ্ধতি, 6 নম্বর টিপস। সেটা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, 5 ওয়াক্তের নামাজ কারা কারা পড়েন একটু হাত উঠাতে যাও, হাত উঠা যাবে ভাই? 5 ওয়াক্ত নামাজ, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও তাদের হাতগুলি, হাত নামান। এবার বিশ্বনবী বলছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত যে সুন্নাত আছে, এই বিশেষ করে 5 ওয়াক্তে যারা নামাজ পড়ে আর 12 রাকাত সুন্নাত পড়ে, সেই ব্যক্তি চলে যাবে জান্নাতে। কোথায়? জান্নাতে। বিশ্বনবী বলছেন, যারা নামাজ পড়ে তুমি বগল বাজাও। সেটা কি? জান্নাতে যাওয়ার 6 নম্বর সহজ আমল, 6 নম্বর টিপস। যতগুলো মা বলেছেন আর যতগুলো আপনারা আসছেন, এবার 6 নম্বর টিপসটা শুনুন। লোক খুবই কম, আমি আর খুব বেশি থাকি, আর আধা ঘন্টা টোটাল থাকবো, 3টার মধ্যে আমার সময় শেষ। আমার আজকে আমি এলাকায় আসিনি, কোনদিন আসলে আর ধারাবাহিক আলোচনা করবো, এত রাত্রি উঠায় না যে কিছু আমি বলবো, তো আমার মন মানসিকতা এখন নাই, অল্প সংখ্যক লোক। তো 3টার মধ্যে আমার ভাই চলে আসবে, চতুর্বেদী সাহেব, আমি আর আধা ঘন্টা। তাহলে জান্নাতে যাওয়ার 4 নম্বর, 6 নম্বর সহজ আমল, 6 নম্বর টিপস। খুব ভালো করে শুনুন, কত সহজ, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে হাবিবা, তিনি হাদিসটি বর্ণনা করেন। বিশ্বনবী বলেছেন, এই বিশ্বের পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 5 ওয়াক্তের নামাজের 12 রাকাত সুন্নাত পড়ে নাই, বিশ্বনবী বললেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের জন্য জান্নাতের ভিতরে একটি ঘরকে বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বের পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাত পড়ে নাই, যোহরের 6 রাকাত, মাগরিবের 2 রাকাত, ইশার 2 রাকাত আর ফজরের 2 রাকাত, বিশ্বনবী বললেন, কোন নারী পুরুষ যদি পৃথিবীতে যে 5 ওয়াক্তের নামাজে যদি 12 রাকাত সুন্নাত পড়ে নাই, নবীজি বলছেন, শুনে নাও, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই নারী পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটি ঘরকে তৈরি করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বিশ্ব পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নাত। জোহরের কত বললাম? এই জোহরের কত বললাম? 6। জোহরের কত? 6। আর মাগরিবের 2, 8 হলো। এশার 2, 10। আর ফজরের 2, কত হলো? 12। বিশ্বনবী বলছেন, এই 5 ওয়াক্ত নামাজ যারা 12 রাকাত সুন্নাত পড়ে দিবে, তার জন্য জান্নাতে একটা ঘর আল্লাহ আগে থেকে রেডি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে যাওয়ার 7 নম্বর টিপস, 7 নম্বর পদ্ধতি, সহজে জান্নাত। সহজে জান্নাত যাবেন কিভাবে? 7 নম্বর আমল, 7 নম্বর টিপস। এখানে যতগুলো লোক আছেন একটা অ্যাডিশনাল কথা জিজ্ঞেস করে নি। সেটা কি? আয়াতুল কুরসি নাম শুনছেন ভাই? শুনছেন? আয়াতুল কুরসি কারা কারা জানেন একটু হাতটা দেখি তো, আল্লাহ কবুল করুক তাদেরকে। আয়াতুল কুরসি কে কে জানেন? মাশাআল্লাহ, হাতটা নামান। এবার বিশ্বনবী বলছেন, যে সব নারী পুরুষ আয়াতুল কুরসি পড়তে পারে, বিশ্বনবী বলছেন, তুমি বগল বাজাও, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আয়াতুল কুরসি কখন পড়বেন, তার জন্য জান্নাত নিশ্চিত। জান্নাতে যাওয়ার
7 নম্বর সহজ আমল, 7 নম্বর টিপস, 7 নম্বর পদ্ধতি, যে সব নারী পুরুষ এখানে আছেন জান্নাতে যাওয়ার 7 নম্বর টিপস, 7 নম্বর পদ্ধতি, সেটা কি? এবার হাদিসটা বলছে কোন লোক যারা আয়াতুল কুরসি পাঠ করে, এই কি হয়েছে, কোন শব্দ হবে না, রাত জেগে এখানে বসে আছো কেন? তোমার জায়গা ঘুমাও, রাত জেগে এখানে গল্প করছো, ঘুমালে তোমার লাভ হবে, তুমি যদি না শুনে তো গল্প করে কোনো লাভ আছে? আর যদি এখানে না শুনে তাহলে এমনি হেঁটে বেড়ান, হেঁটে বেড়ে আপনি যে শুনে যে শুয়ে পড়ুন শরীরটা ভালো হবে, শরীরে মাটি করছে খাবার মতো। এই থামেন, কথা বললেন না তো। এবার যে এখানে যতগুলো লোক আছেন জান্নাতে যাওয়ার 7 নম্বর সহজ এবং 7 নম্বর টিপস, সেটা কি? যারা আয়াতুল কুরসি পড়তে পারে তাদের জন্য জান্নাতকে রেখে দিয়েছে কে? আল্লাহ। এবার হাদিসটা শুনুন, যতগুলো মা বোন আছেন 7 নম্বর টিপস, 7 নম্বর পদ্ধতি, 7 নম্বর সহজ। আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে নাই, বিশ্বনবী বললেন এই বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে নাই, বিশ্বনবী বললেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। বিশ্বনবী বললেন, শুনে নাও, ওই লোকটা জান্নাতের মধ্যে চলে গেছে। বিশ্বনবী বললেন আয়াতুল কুরসি করার কারণে সেই লোকটা জান্নাতের মধ্যে চলে গেছে, কিন্তু এখনো দেখা যাচ্ছে জান্নাতের মধ্যে যায়নি, সামনে বসে আছে। বিশ্বনবী বললেন, শুনে নাও, ইল্লাল মাউত, লোকটি মরেনি সেজন্য জান্নাতে যায়নি, মরার সাথে সাথে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বে পৃথিবীতে যারা 5 ওয়াক্তের নামাজে শুধু আয়াতুল কুরসি পড়েছে কোন নারী পুরুষ, পড়ার সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে গেছে, কিন্তু যায়নি কেন? বিশ্বনবী বললেন ইল্লাল মাউত, ও মরেনি সেই জন্য জান্নাতের মধ্যে যায়নি। যেই দিন পৃথিবী ছেড়ে দিবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। এটা জান্নাতে যাওয়ার 8 নম্বর টিপস। নাম্বার 7, নাম্বার 8, 10টা বলতে চাইছি বসুন, আর যদি 10 মিনিট বলেন কোন সমস্যা আছে? এই 10টা খালি শুনে নেন। তাহলে জান্নাতে যাওয়ার 8 নম্বর সহজ আমল, এই কথা বন্ধ হবে না। জান্নাতে যাওয়ার 8 নম্বর সহজ আমল, 8 নম্বর টিপস। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন খুব ভালো করে শুনুন, জান্নাতে যাওয়ার 8 নম্বর টিপস, 8 নম্বর পদ্ধতি, সহজে একটা, সেটা কি? পিতা মাতার খিদমত করা। পিতা মাতার কি করা? খিদমত করা। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন যাদের পিতা মাতা বেঁচে আছে, আর যাদের পিতা মাতা মারা গেছে তারা তো চলে গেছে, যাদের পিতা মাতা বেঁচে আছে জান্নাতে যাওয়ার 8 নম্বর সহজ আমল, 8 নম্বর টিপস, 8 নম্বর পদ্ধতি, যে পিতা মাতার সেবা করা। কিন্তু এই বর্তমান যুগে হাজারো পিতার আপনার 10 বিঘা 15 বিঘা 20 বিঘা জমি থাকা সত্ত্বেও বেটা বহুর হাতে ভাত পায় না, এরকম পিতা আছে না নাই? এই কথা বলে আছে না নাই? আছে। হাজারো পিতা আছে যা জমি করে গেছে 20 বিঘা 30 বিঘা, বৃদ্ধকালে বয়স্ককালে ওই পিতাকে ভিক্ষা করে খেতে হয়, আছে না নাই? আছে। ওই সন্তানের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে বিয়ে করার পরে কালকে জুদা পৃথক, আছে না নাই? কিন্তু শরীয়ত জুদা হওয়াকে পারমিশন দিয়েছে, কথা বলছেন না? একটা যৌথ পরিবারে থাকাটা ঠিক নয়। 5 ভাই আছে, 4 ভাই জুদা হয়ে যান, আর এক ভাই মাকে নিয়ে বাপকে নিয়ে থাকেন, এটা ঠিক আছে না নাই? কিন্তু মাকে টোটালি ছেড়ে সবাই জুদা হয়ে গেছে। আর বিশ্বে যতগুলো মহিলা, যতগুলো ছেলে জুদা হয়, পৃথক হয়, 1 নম্বর জুদা হওয়ার মূলে আছে আপনার স্ত্রী। এটা ঠিক না ভুল? ঠিক। যতগুলো আপনার জুদা হওয়ার কারণ, পৃথক হওয়ার কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ কে আছে? আপনার স্ত্রী। আপনার স্ত্রী যখন রাত্রিবেলায় আপনার মায়ের কথা আর আপনার বোনের কথা বলবেন, আপনি ওটা শুনে শুধু 1 সপ্তাহ ভাববেন। কতদিন বললাম? 1 সপ্তাহ ভাববেন। আর যদি স্ত্রীর কথা রাত্রে শুনে যদি আপনি ডিসিশন সিদ্ধান্ত নেন, সকালবেলা আপনার মাকে খারাপ চোখে আপনি দেখবেন।
সকালবেলা আপনার বোনকে খারাপ চোখে দেখবেন, আপনার মাকে ভালোবাসতে পারবেন না। কথা বুঝছেন না? তো আপনার স্ত্রীর কথা যখনই আপনাকে বলবে, আপনার মায়ের কথা, আপনার বোনের কথা রাত্রিবেলা যখন আপনার স্ত্রী বলবে, ওটাকে 1 সপ্তাহ ভাববেন, তারপরে ডিসিশন নেবেন। আপনি তো জানেন না আপনার স্ত্রী কত বিষাক্ত। আপনি যদি প্রমাণ করেন, একটা প্রমাণ আপনাকে দিচ্ছি, কালকে পরীক্ষা করবেন, বুঝে নেবেন আপনার স্ত্রী কেমন। সেটা কেমন এবার বলি আপনাকে। আপনার মা আর আপনার স্ত্রী একসঙ্গে বাড়ির ভিতরে বসে আছে, খুব খেয়াল করুন। আপনার স্ত্রী কেমন সেটা আপনাকে দেখাচ্ছি। আপনার স্ত্রী আর আপনার মা একসঙ্গে বসে আছে বাড়ির ভিতরে। এবার আপনি সকাল বেলায় বাজার থেকে কোন পাঁপড়, পেঁয়াজি, কোন জিলিপি, কোন মিষ্টি ক্যারিতে করে নিয়ে আপনি বাড়ির মধ্যে ঢুকছেন। যখন আপনি বাড়িতে ঢুকছেন, তখন দেখছেন যে আমার মা আর আমার স্ত্রী এক জায়গায় বসে আছে। যখনই বাড়ির ভিতরে ঢুকছেন, আপনার হাতে পলিথিন ক্যারি দেখে আপনার স্ত্রী হাসছে। কি করছে? হাসছে। কেন হাসছে বলুন তো? যে আমার স্বামী ক্যারিতে কিছু নিয়ে এসছে। এবার দেখেন, আপনার স্ত্রী হাসছে, ক্যারিতে আপনি ঢুকছেন, ওই ক্যারিটা আপনার স্ত্রীর সামনে আপনার মাকে দিয়ে দেখিয়ে আপনার স্ত্রীর হাসি ডিলেট হয়ে যাবে। হবে না? হবে কি হবে না? আপনি যখন ঘরের ভিতরে যাবেন, আপনাকে ছুড়ে দিবে আপনার স্ত্রী, মা বাবাকে দেখতে পারবে না। এই হচ্ছে আপনার স্ত্রী। তাহলে জান্নাতে যাওয়ার 7-8 নম্বর সহজ আমল, সেটা কি? পিতামাতার খিদমত করা। পিতামাতার কি করা? খিদমত করা। হাদিসটা বলতে খুব গুরুত্বপূর্ণ। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, আমার কাছে আমার পিতামাতার হক কি আছে? বিশ্ব নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বিশ্ব নবী বললেন, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। বিশ্বনবী বললেন, পিতামাতা তোমার জান্নাত। বিশ্বনবী বললেন, পিতামাতাই তোমার জান্নাত। তাহলে পিতামাতার যে সব সন্তান খিদমত করেছে, সেই পিতামাতাই তার জান্নাত। আর পিতামাতার যারা সেবা করেনি, সেই পিতার মাতাই হচ্ছে জাহান্নাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার 8 নম্বর সহজ আমল পিতামাতার সেবা করা। পিতামাতার কি করা? সেবা করা। নাম্বার 9, খুব ভালো করে শুনুন, জান্নাতে যাওয়ার 9 নম্বর সহজ আমল, 9 নম্বর টিপস, সেটা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এবার হাত উঠাবেন যদি হয়ে থাকে। সেটা কি? যাদের শিশু বাচ্চা মারা গেছে, পেটে হোক, মহিলার আপনার স্ত্রীর পেটে মারা গেছে, পৃথিবীতে এসে মারা গেছে, 2 মাস পরে, 1 মাস পরে, 2 দিন পরে, 1 বছর পরে, 2 বছর পরে, তার মানে জ্ঞান হওয়ার পূর্বে কার কার বাচ্চা মারা গেছে একটু হাত উঠা যাবে? যা আমার স্ত্রীর বাচ্চা মারা গেছে, এরকম আছে কেউ? আছে ভাই? আছে। একজন হাত উঠিয়েছে। এবার আল্লাহ বিশ্বনবী বলছেন, ওই বাপ এবং মাকে যে তুমি বগল বাজাও। কেন? যাদের শিশু সন্তান মারা গেছে পৃথিবীতে, তোমরা বলুন, যাদের শিশু সন্তান মারা গেছে, ওই পিতামাতা যাবে কোথায়? এই কথা বলে যাবে কোথায়? জান্নাতের মধ্যে যাবে। হাদিস এবার আপনাকে প্রমাণ দিচ্ছি, জব প্রমাণ, হাতে হাতে প্রমাণ আপনি পেয়ে যাবেন। তাহলে পৃথিবীতে যেই সব যাদের শিশু সন্তান মারা গেছে জ্ঞান হওয়ার পূর্বে, সে, এবার একটা এখানে অ্যাডিশনাল কথা বলি, একজন হিন্দুর বাচ্চা যদি মারা যায়, শিশু বাচ্চা, সে বাচ্চা যাবে কোথায়? জান্নাতে। কোথায়? জাহান্নামে নয়, যাবে কোথায়? জান্নাতে যাবে। একজন খ্রিস্টানের বাচ্চা জ্ঞান হওয়ার পূর্বে যদি মারা যায়, ভাষাটা শুনবেন, কোন হিন্দুর বাচ্চা জ্ঞান হওয়ার পূর্বে মারা গেছে, 1 বছর বয়সে, 2 বছর বয়সে, 6 মাসে মারা গেছে, ওই হিন্দুর বাচ্চা কোথায় যাবে? জান্নাতে। একজন খ্রিস্টানের বাচ্চা জ্ঞান হওয়ার পূর্বে যদি মারা যায়, চলে যাবে কোথায়? জান্নাতে। আর মুসলিম তো যাবেই। তাহলে মুসলমানদের যে সব মানুষের শিশু বাচ্চা মারা গেছে, কোলে হোক, পেটে হোক, 2 মাস 3 মাস, তার মানে জ্ঞান হওয়ার পূর্বে যার বাচ্চা মারা গেছে, ওই বাচ্চার বাপ মা চলে যাবে কোথায়? জান্নাতে। এবার হাদিসটা শুনুন, জান্নাতে যাওয়ার 9 নম্বর সহজ আমল, 9 নম্বর টিপস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
আমার কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে হযরত আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, আমার একটা শিশু সন্তান মারা গেছে, যার ফলে আমি অত্যন্ত শোকাহত, আমি অত্যন্ত মর্মাহত। আপনি কি বিশ্বনবীকে শিশু বাচ্চার মরার ব্যাপারে কিছু বলতে শুনেছেন নাকি? হযরত আবু হুরায়রা বললেন, হ্যাঁ, আমি বিশ্বনবীর মুখ থেকে বলতে শুনেছি। হযরত আবু হুরায়রা বললেন, বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে কোনো ব্যক্তির যদি শিশু সন্তান মারা যায়, জান্নাতের ভিতরে ওই শিশু সন্তানটা প্রজাপতি হয়ে উড়ে বেড়াবে, আর কিয়ামতের ময়দানে ওই শিশু সন্তানটা তার পিতামাতার কাপড়কে ধরে নিবে। কাপড়কে ধরে নেওয়ার পরে জান্নাতের দিকে টানতে শুরু করবে। বিশ্বনবী বললেন, ফালা ইউফারিকুহু হাত্তা ইদখিলাহুল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত ওই শিশু বাচ্চা তার পিতামাতাকে জান্নাতের ভিতরে না ঢুকাবে, ততক্ষণ পর্যন্ত ওই শিশু বাচ্চা তার পিতামাতার কাপড় ছেড়ে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যাদের শিশু বাচ্চা মারা গেছে, নাম্বার 10, এখানে যতগুলো লোক বসে আছেন, আমার পরে যিনি আছেন ঝাড়খণ্ড থেকে এসেছেন, চতুর্বেদী, খুব সুন্দর আলোচনা করেন, ফেলে একটু বসুন। এবার 10 নম্বর জান্নাতে যাওয়ার 10 নম্বর আমল, 10 নম্বর টিপস, সেটা হচ্ছে কি, যারা মসজিদ বানিয়েছে। কি করেছে? মসজিদ বানিয়েছে। বিশ্বনবী বলছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, 10 নম্বর টিপস জান্নাতে যাওয়ার, যারা মসজিদ বানিয়েছে। একটা মানুষ তো 10 লাখ টাকা দিয়ে একাই মসজিদ বানাতে পারবে না, পারবে ভাই? পারবে না। 5 টাকা দিয়েছেন, 1 টাকা দিয়েছেন, 2 টাকা দিয়েছেন, 100 টাকা দিয়েছেন, যারা মসজিদ বানিয়েছে বা সহযোগিতা করেছে, বিশ্বনবী বললেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই ব্যক্তি চলে যাবে, তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘরকে তৈরি করেছে কে? আল্লাহ। এই 10টি টিপস আপনাকে বললাম। জাহান্নামে যাওয়ার কিছু আমল আছে, সেটা সময় সাপেক্ষে বলবো। এলাকায় যদি আমি আসি, তাহলে ইনশাআল্লাহ আমি বলবো। এবার যে কথাটা আমি অ্যাডিশনাল কথা বলবো, 5টি কথা বলবো, বেশি কথা নয়। এখানে যতগুলো লোক আছেন, এই 5টি কথা আমি খুব অল্প সময় ছাড়বো। এই 5টি কথা না শুনে এখান থেকে উঠে চলে যাবেন কারা কারা, একটু হাত দেখান তো। এরকম আছেন ভাই? কেউ কেউ যাবে না। তাহলে আপনারা আমার সাথে ওয়াদা করুন। এবার একটা কথা বলে দিই, মওলানা সাহেব আছেন, যোগ্য সম্পূর্ণ আলেমে দিন। মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টি বা 4টি। কয়টি বললাম ভাই? 3টে বা 4টি। তার মধ্যে একটি হচ্ছে যারা ওয়াদা করে ওয়াদা খিলাফ করে, যারা কথা দিয়ে কথা রাখে না। এটা কার লক্ষণ? মুনাফিকের। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমি বললাম যে আমার এই 5টি কথা না শুনে কারা কারা উঠে চলে যাবেন, সবাই বললেন আমরা কেউ যাব না। আমার সাথে আপনারা ওয়াদা করেছেন, যদি না শুনে উঠে চলে যান, কোন গ্রুপে পড়বেন? এবার আমি দেখছি কে উঠে পালাচ্ছে, আপনারাও দেখেন আর আমিও দেখছি। যেই মালটা উঠে চলে যাবে, বুঝে নিতে হবে মালে গোলমাল আছে নাই? আছে। এবার 5টি কথা বলছি। মা বোন আছেন মনে আছে? আছে। এবার 5টি কথা বলছি মা বোনদেরকে উদ্দেশ্য করে। এই 5টি কথার মধ্যে মা বোনদের কথা থাকবে। নাম্বার 1, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, হাজী সাহেব হোক, যাদেরকে আমি টার্গেট করে বলছি আজকে, টার্গেট করে, যাদের বয়স 40 প্লাস হয়েছে, 50, 50, 60, 6, 70 বছর যাদের হয়েছে, খুব ভালো করে শুনুন। 1 নম্বর কথা, 5টি কথা বলবো, সেটা কি, এখন ঘড়িতে বাজছে, এবার যেটা বলছি খুব খেয়াল করুন, কত দামি কথা আপনাকে বলছি। এখন ঘড়িতে বাজছে 2টা 58 মিনিট, 2টা 48 মিনিট। এবার একজন ব্যক্তি দাঁড়ালেন, দাঁড়ার পরে বলছেন, মুলবি সাহেব আমি 3000 টাকা দেবো। খুব ভালো করে শুনুন, কথাটা শুনুন ভালো করে। একজন দাঁড়ালেন, দাঁড়ার পরে বলছে, মৌলানা সাহেব আমি 3000 টাকা দিবে মাদ্রাসায়। দিয়ে আপনি টাকা দিয়ে বাড়ি চলে গেলেন, বা লিখালেন কালকে দিবেন বললেন, বাড়ি চলে গেলেন। ঠিক আপনি রাত্রি 4টার দিকে মারা যাচ্ছেন। ভালো করে শুনুন, 4টার দিকে মারা গেলেন, ফজরের পরে মাইক অ্যানাউন্স হবে, অমুক ব্যক্তি মারা গেছে। আপনার সকাল 10টার সময় মাটি হলো, তাহলে রাত্রি 2:45টার সময় 3000 টাকা মাদ্রাসায় দিলেন, বাড়ি গেলেন, 4টার দিকে মারা গেলেন, তার কিছুক্ষণ পরেই
5 ঘন্টা পরে আপনাকে কবর খনন করে কবরের মধ্যে রেখে আসা হলো। এই যে 3000 টাকা দিয়েছেন, তার 5 ঘন্টা পরে আপনি কবরে চলে গেলেন। যতদিন আপনি কবরে শুয়ে থাকবেন, তার মানে কিয়ামত পর্যন্ত কবরে আপনি শুয়ে থাকবেন। কিয়ামত পর্যন্তই কবরে শুয়ে ফ্রিতে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে সাদকায়ে জারিয়া, ফ্রিতে নেকি পাবেন। 3000 টাকা দিলেন, তো আপনি কবরে চলে গেলেন 5 ঘন্টা পরে। কবরে শোয়ার পরে আপনার ছেলে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার মেয়ে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার স্ত্রী আপনার জন্য দান করুক বা না করুক, এই 3000 টাকা আপনি দিলেন, বাড়ি গেলেন, কবরে চলে গেলেন, আপনি কবরে শুয়ে ফ্রিতে নেকি পাবেন। এই ফ্রিতে নেকি সবাই নিতে পারে না, যাদেরকে আল্লাহ কবুল করে। এখানে আমি দেখতে চাই যে 3 জন ব্যক্তি 3000 করে দিবেন আজকে কবরে ফ্রিতে নেকি নেওয়ার জন্য। এরকম সৌভাগ্যবান পুরুষকে